হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ধনিয়া পাতার বড়া বা পাকোড়া। এই শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়। ওই ধনিয়া পাতা দিয়েই আমি আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি এক মুঠা মানে এক আঁটি ধনিয়া পাতা নিয়েছি। এখন এই ধনিয়া পাতার নিচের গুঁড়ার অংশ কেটে ফেলে দিব। উপরের অংশ দিয়ে আমি আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো। এই ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে বালি বালি লাগবে। এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম, আধা কাপ চাউলের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম যাতে পাকোড়াটা মচমচে হয়। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা পাতলাও হবে না, ঘনও হবে না। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতেছি। ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে তৈরি করতে হবে যাতে দলা দলা না থাকে। এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। যে ধনিয়া পাতা আমি নিয়েছি সেই ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে একটা চালনির মধ্যে ঝরিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিলাম। এখন এর মধ্যে থেকে কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ব্যাটারের মধ্যে ধনিয়া পাতা চুবিয়ে একটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আরেকটাও দিয়ে দিব। এখন চুলার জালটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিব যাতে পুড়ে না যায়। এক পিঠ 2-3 মিনিট ভাজার পরে আমি পাকোড়াগুলা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আমি উল্টা পিঠও ভালো করে ভেজে নেব, মানে 2-3 মিনিট উল্টা পিঠও ভেজে নিতে হবে। আমার একটা পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। আরেকটা পাকোড়া ভাজা হয় নাই, ওই কারণে আবারও উল্টিয়ে দিয়ে আমি আরেকটু ভেজে নেব। উল্টা পিঠও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলা পাকোড়া ভেজে নিলাম। একবার এইভাবে ধনেপাতার পাকোড়া ভেজে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।